১ কেজি ওল যদি আপনারা লাগান, এটা যদি মাটি, খাবার, আবহাওয়া, পরিবেশ ভালো পায়, ৫, ১০, ১২ কেজি পর্যন্ত হইতে পারে। ১ বিঘা মাটিতে ৩ থেকে ৪,০০০ ওল লাগা যায় এবং একটা করে ওল যদি গড় ৫ কেজি আসে, আপনি যদি ৳৫০ বিক্রি করতে পারেন কেজি, আপনি হিসাব করবেন ভালো একটা অ্যামাউন্ট আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আপনাদেরকে বীজ উৎপাদন সম্বন্ধে বলছিলাম। এই ওল ১ বছর বীজ করে নিতে হয়, ছোট্ট একটা বীজ। আপনি বীজের বিজনেসও করতে পারেন। যদি বলেন আমি চাষে যাবো, ওই ওলটাই আমরা এখানে লাগাতে পারবেন। ১ কেজি ওল যদি আপনারা লাগান, এটা যদি মাটি, খাবার, আবহাওয়া, পরিবেশ ভালো পায়, ৫, ১০, ১২ কেজি পর্যন্ত হইতে পারে। ওল সর্বনিম্ন বাজারে আপনি যদি কিনেন, ৳৫০ র নিচে ওল কিনতে পারবেন না। ওল একটা অর্থকারী ফসল, রোগবালাইমুক্ত ফসল। আমরা আমাদের দেশের কৃষককে সবসময়ই ধান, গম, ভুট্টার উপর আসক্ত। আসলে আমরা কৃষিকে যদি টিকে থাকে তাই আধুনিক কৃষি করতে চাই, তাহলে আমাদেরকে বিভিন্ন ফুল ফসলই করতে হবে। শুধু ধান আর গম আর ভুট্টা নিয়ে আমরা টিকতে পারবো না। কারণ আমরা যেভাবে টিকে আছি, আমরা বিভিন্ন ফসলগুলা ইনশাআল্লাহ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে চাষ করার চেষ্টা করি। যাতে করে একেক সময় একেক ফসল আসে এবং এ সবচেয়ে যেটা বড় কথা, এই ওল দুর্যোগ সহনশীল একটা ওল। যার কোনো পোকামাকড়ের উপদ্রব নাই, রোগবালাই খুব কম এবং অল্প পরিশ্রমে হয়। কিন্তু আমরা আসলে যদি এখন বর্তমান ধানের কথা বলি, অনেক পরিশ্রম লাগে। এই কারেং পোকা লাগছে, এই পচাড়ি লাগছে, এই মাজরা লাগছে। অনেক দিক দিয়ে দেখে এবং ধানের যে মূল্য, সেই মূল্য নয়। এই উচ্চ মূল্যের কৃষিগুলা যদি আপনারা করেন, তাহলে আমাদের কৃষি টিকে থাকবে এবং ওল অত্যন্ত একটা ভিটামিন সমৃদ্ধ খাবার, আমাদের চাহিদা মিটাবে, আপনার অর্থ দিবে এবং আপনি একটা ভিন্ন চাষী বলে প্রমাণ হবেন। আমরা দীর্ঘদিন যখন ওল নিয়ে আপনাদেরকে চিল্লাচিল্লি করছি, অনেক চাষী এই মাহমুদপুর ইউনিয়নে ইনশাআল্লাহ তৈরি হয়েছে, তারা কিন্তু এখন ওল করে। আমরা আরও চাচ্ছি আরও ওল চাষী হোক। আমাদের মাহমুদপুর ইউনিয়নে আমার লক্ষ্যমাত্রা ছিল যে কয়েক হেক্টর মাটিতে এই ওল চাষ হবে এবং আমাদের কৃষকের জীবন মান উন্নয়ন হবে। দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে এই ওল বিভিন্নভাবে বিভিন্ন চাষীকে পরামর্শ দিয়ে আমি ওল চাষে উদ্বুদ্ধ করতেছি। আমার একটাই স্বপ্ন, আমি একজন চাষী তৈরি করব, যেকোনো পর্যায়ে চেষ্টা করি। ইনশাআল্লাহ হাজারো চাষী আপনারা আমাদের এই চাষে আসেন। যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই বেলে দোআঁশ মাটি, উঁচু জমি যেখানে পানি জমে না, তারা এই ওল চাষ করে আপনারা নিজেদের ভাগ্য নিজেরা করতে পারবেন এবং আমাদের অন্যান্য ভিডিওতে আসলে চাষ প্রণালী কিভাবে লাগাবেন, কিভাবে পরিচর্যা করবেন, সবই দেওয়া আছে। আমরা বীজ এটার থেকে তৈরি করে, বীজ থেকে এটা ২য় জেনারেশন, এটা আবার বিক্রি হবে। ১ বিঘা মাটিতে ৩ থেকে ৪,০০০ ওল লাগা যায় এবং একটা করে ওল যদি গড় ৫ কেজি আসে, আপনি যদি ৳৫০ বিক্রি করতে পারেন কেজি, আপনি হিসাব করবেন ভালো একটা অ্যামাউন্ট আসে। যেটাতে পেঁপা, ওল, পেয়ারা, লেবু, কলা, এই ফসলগুলাতে লসের সম্ভাবনাময় একদম নাই বললেই চলে। এখন প্রাকৃতির উপর যেহেতু কৃষি নির্ভরশীল, যেকোনো প্রাকৃতিক সমস্যা যদি না হয়, এই সমস্ত চাষগুলা করে ইনশাআল্লাহ আমরা টিকে আছি। আপনাদেরকেও সেই আমন্ত্রণ জানাই। কারণ দেশ জাতি উন্নতি হলে আমাদের দেশ উন্নতির শিখরে যাবে এবং আমরা সকলে মিলে ভালো থাকবো। আমার রুবেলের একার ভালো থাকার প্রয়োজন হলে হাজারো টেকনোলজি আমার আছে। আপনাদের সামনে বকবক করি। একটু সময় পেলেও আমি চাই আপনাদেরও জীবন মান উন্নয়ন হোক। আপনারা কৃষিতে আসেন, কৃষিকে সমৃদ্ধ করে দেশ এবং জাতিকে আমরা পরিচয় দিতে পারি যেন বাংলাদেশ একটি কৃষি সমৃদ্ধ দেশ। এই স্বপ্ন নিয়ে দীর্ঘদিন চিল্লাচিল্লি করতেছি। যারা শুনেন আমাদের চিল্লাচিল্লি, আমরা তাদেরকে স্বাগতম জানাই। যারা শুনেন না, তারা আমাদেরকে উৎসাহ দিবেন। আমরা যেন চাষী তৈরি করে দেশের কৃষিকে বাঁচাতে পারি এবং জাতিকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। খাদ্য-শস্যবিহীন দেশ হলে আপনি অন্যের উপর নির্ভরশীল যদি হন, এই ওলা আমাদের মাটিতে হয়, আমরা কেন বহির্বিশ্ব থেকে আনবো? আদা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিছি যে বাড়িতে আনাচে-কানাচে আপনি ঘরের সাইডে আদা চাষ করতে পারেন। এই ওলও আমরা চাচ্ছি আপনার বাড়ির আনাচে-কানাচে পেঁপা, পেয়ারা, লেবু, কলা করে আপনি আপনার চাহিদা মেটাবেন, দেশকে সমৃদ্ধ করবেন, আপনার অর্থ আপনি সেভ করবেন। এ আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।